আর আজকে তোমাদের একটা খুব সুন্দর গ্রামের চিত্র তুলে ধরার জন্য চলে এসেছি। এর আগের দিনকে আমি দেখিয়েছিলাম, বলেছিলাম দেখাবো, তো আজকে সেটা দেখানোর জন্য এসে গেছি। স্কুল থেকে ফিরছি, শনিবার ছিল। স্কুল থেকে 1:30টার মধ্যেই ছুটি হয়ে গেছিল। ফিরছি তো খুবই চোখে মুখে উন্মাদনা ছিল যে এই বাইচ প্রতিযোগিতাটা দেখব। তো আমি যখন পৌঁছে গেলাম তখন যথারীতি ফার্স্ট রাউন্ডের খেলা শেষ। 12টা দল ছিল, 12টা দলের মধ্যে ওখানে গিয়ে শুনতে পেলাম যে 6টা দলকে ধরা হয়েছে। এবার রাস্তায় তো যাওয়ার উপায় নেই, এত ভিড় এত ভিড়। বাইকে করে যাচ্ছিলাম, তো বাইক থেকেই যতটা পেরেছি আমি তুলেছি। আর এই নদীর পাড়ে এসে মানুষের যে ঢল, দূরে ওপারে প্রচুর মানুষ, এপারেও প্রচুর মানুষ। আসলে অ্যাকচুয়ালি গ্রামে তো কোনো অনুষ্ঠান হয় না, হলেও খুব কম। এবার এই ঐতিহ্যগুলো গ্রামের মানুষ প্রত্যেকেই দেখতে চায়, সেই ছোট্ট থেকে বড় অবধি সকলেই দেখতে চায়। খুবই ভালো লাগে। আর নদীর জল পূর্ণ, বুঝতেই পারছো, এই জল পূর্ণ হলে একটা বাইচ দেখতেও খুব ভালো লাগে। প্রত্যেকেই পৌঁছে গেছে, দূর দূরান্ত থেকে যত আশেপাশের গ্রাম আছে সব গ্রাম থেকেই মানুষ এসে গেছিল। আবার শুধু কি মানুষ, তার সাথে দোকান পাশার খুব ভালো বসেছে, দেখতেই পাচ্ছি বেলুন, বাচ্চাদের আবার খাবারের দোকান, মানে সব মিলে বেশ ভালোই। আমি খানিকটা রাস্তা হেঁটে হেঁটেই গেলাম, মানে বাইকে যাওয়া যাচ্ছে না তাই হেঁটে হেঁটেই গিয়েছিলাম। তো দর্শক বন্ধু, এত ভিড় এত ভিড়, প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়। তো এই দেখো সব সুন্দর সুন্দর কেমন দোকান বসেছে, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। গ্রামের মানুষ এই যে ছোট ছোট প্রোগ্রামগুলো দেখার জন্য মহিলা, শিশু, কিশোর সবাই চলে আসে। এবার চলে এসেছি পারঘাটাতে। পারঘাটাতে এসে বেশ অনেক মানুষ এখানে এসে দাঁড়াচ্ছে। এসে দাঁড়াতেই দেখছি ওই যে লাল ড্রেস যাচ্ছে। আমি ওখানে গিয়ে শুনলাম লাল ড্রেস ফার্স্ট হয়েছে, মানে ফার্স্ট রাউন্ডে। তো ভালো লাগছে, মানে কেবলই যাচ্ছে, এইবার ওরা ফিরবে তখনই কিন্তু বাইচ প্রতিযোগিতাটা হবে। আমি এবার কী করলাম, আমি এক ছাত্রীর ছাদের উপরে গিয়ে দেখি তো কেমন পরিবেশ। গিয়ে দেখলাম বাবা, শুধু কি বাইচ খেলা হচ্ছে নাকি, তার সঙ্গে কিছু মানুষ আনন্দ উপভোগ করার জন্য নৌকাতেও উঠেছে। আশেপাশে মানুষ দাঁড়িয়ে আছে। আবার সেখানে গিয়েও শুনলাম যে কিছু মানুষ জলের মধ্যে আছে তাদের উৎসাহ দেওয়ার জন্য, মানে সব রকমই ছিল। প্রচণ্ড জল, প্রচুর জল। এবছর যেমন শহরে হঠাৎ করে জল ঢুকে পড়েছে, তেমনি আমাদের নদীতেও এই জল। অ্যাকচুয়ালি এই নদীটা যদি না থাকতো, বুঝতেই পারছো, এই জল কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে যেত, মাঠেও ঢুকে যেত। তাই নদী পুকুর একান্ত দরকার। শহরাঞ্চলে এগুলো বুঝিয়ে প্রমোটাররা কী করছে, বড় বড় বিল্ডিং হাঁকাচ্ছে, নিজেদের পকেট গরম করছে, আর সাধারণ মানুষের রুজি রোজগার শেষ হয়ে যাচ্ছে। কত দোকান পাশার শহরাঞ্চলে ভেসে চলে যাচ্ছে, জিনিসপত্র দেখছি সে চিত্র। হ্যাঁ, শুরু হয়ে গেছে বাইচ খেলা। দেখো প্রথম রাউন্ড তো শেষ, শেষ রাউন্ডের দ্বিতীয় রাউন্ড চলছে, তৃতীয় 3টে রাউন্ড আছে, দুটো নৌকা পাশাপাশি। তো দেখার বিষয়, দেখার বিষয়, মানে একটা নৌকা যাচ্ছে, এবার সেই নৌকাকে পরের নৌকা ক্রস করবে দেখে মনে হচ্ছে আমার, মানে এতটাই ওদের জোর। দেখো দেখে মনে হচ্ছে নৌকা একদম জলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, নৌকাটাকে বলে পানসি নৌকা, খুবই পাতলা নৌকা। কতগুলো লোক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 15-16 জন তো আছেই। 15টাই আছে। দেখো ওই যে প্রথমে যে নৌকাটা আসছিল সেই নৌকাটাকে ক্রস করে চলে গেল।
এইবার যে ফার্স্ট পজিশন সেই নৌকা আসছে, দেখো সে বেরিয়ে আসছে। এই যে লাল লাল গেঞ্জি, এরাই কিন্তু প্রত্যেকবার ফার্স্ট পজিশন পাচ্ছে। পিছনে একজন ধরে আছে, সামনে একজন আছে, তো দেখার মতন খুব সুন্দর। কিন্তু একটু অসাবধানতা হলেই গেল। এতটা রিস্ক নিয়ে ওরা যে করছে জলের মধ্যে, এটা সত্যি দর্শক বন্ধু, এটা প্রশংসনীয়, ভীষণ সুন্দর। এটা করার জন্য ওরা 12 মাস প্র্যাকটিস করে রীতিমতন। আমি কেন জানি বলো তো, আমি যে রাস্তা দিয়ে যাই সেখানে একটা বড় খাল আছে। সেই খালেই আমি দেখেছি যখন জল ভর্তি হয় তখন ওইখানকার যে একটা পানসি নৌকা আছে, ওখানকার ছেলেরা কিন্তু সেটা প্র্যাকটিস করে। এইভাবেই খেলাটা হয়েছিল এবং ফার্স্ট প্রাইজ 30,000 টাকা, সেকেন্ড প্রাইজ 15,000 টাকা, আর থার্ড প্রাইজের কথা শুনিনি, মানে দুটো প্রাইজ ঘোষণা করা হয়েছিল। তো এটা আর কিছুই না, নিজেদের মধ্যে একটু আনন্দ নেওয়া, গ্রামের ব্যাপার, খুবই ভালো লাগে দর্শক বন্ধু। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে দেখাবো, প্রথম রাউন্ডটা দেখিয়েছিলাম, মানে মানে খেলা হবে তার উন্মাদনা আমি যখন আসছিলাম সেইটা তো তোমাদের দেখিয়েছি, আর দ্বিতীয়টা তো দেখালাম। এবার ফাইনাল রাউন্ডটা যদি সম্ভব হয় অবশ্যই দেখাবো, তবে হয়তো, কারণ আমি ছিলাম না। দেখো কতটা জোরে তারা যাচ্ছে, কতটা স্পিডি, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আর ওই দিকে ওই পাড়ে লক্ষ্য করো, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে উৎসাহ দিয়ে, মানে যে যার দলে আছে তাদের উৎসাহ দিচ্ছে। এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। গ্রামের এই সুন্দর প্রতিযোগিতাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দর্শক বন্ধু। এইরকম সুন্দর সুন্দর গ্রামের ঐতিহ্য দেখতে হলে, গাছ বিষয়ক দেখতে হলে, বা ম্যাডামের পারিবারিক অনুষ্ঠান দেখতে হলে এই হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমার যাদের উদ্দেশ্যে এই ভিডিও ছাড়া তারা যদি দেখতে পারে তাহলে তো আমার তো ভীষণ ভালো লাগবে। তাই বলছি, হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকে আমাকে কাজ করার উৎসাহ দেবে। আজকে তাহলে এইটুকুই, আবারও আসবো নতুন কিছু নিয়ে। সামনে শারদীয়া উৎসব, বুঝতেই পারছো, এ প্যান্ডেল ও প্যান্ডেল, ঠাকুর দেখা, মজা করা, খাবার খাওয়া, এগুলো তো আছে, এগুলো নেই। টাটা।